প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাস নিতে চলে আসলাম। অটোমেটিক কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রোবট এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। আশা করি তোমাদের কাজে আসবে, মনোযোগ সহকারে শুনবে। ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায়, সাবজেক্টের নাম হচ্ছে অটোমেটিক কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রোবট। সাবজেক্ট কোড 69273। সপ্তম পর্ব মেগাট্রনিক্স এর জন্য শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক মেগাট্রনিক্স, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা। সাবজেক্টটি থিওরি ক্লাস হচ্ছে 3, প্র্যাকটিক্যাল 3, আর ক্রেডিট হচ্ছে 4, যা 200 মার্কের। আমরা জানলাম টিপিসি, থিওরি, প্র্যাকটিক্যাল এবং ক্রেডিট সম্বন্ধে। এবার আমরা জানবো আমরা কি আলোচনা করবো বা কি দেখব। আজকে আলোচনার বিষয় কন্ট্রোল পদ্ধতি বা কন্ট্রোল সিস্টেম। আলোচনায় থাকছে কন্ট্রোল সিস্টেম কি, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতি কি, ক্লোজ লুপ নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ওপেন লুপ কন্ট্রোল পদ্ধতির তুলনাকরণ এবং ক্ষতিপূরণ নিয়ন্ত্রণ পদ্ধতির বর্ণনা। তো জেনে নেওয়া যাক কন্ট্রোল সিস্টেম কি। আসলে কন্ট্রোল পদ্ধতিকে একটি ব্ল্যাক বক্স হিসেবে ধারণা করা যায়, যা এর আউটপুটকে একটি নির্দিষ্ট মান কিংবা নির্ধারিত পর্যায়ক্রমিক বা সিকোয়েন্স মানে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ যে পদ্ধতিতে কোনো ভৌত বা প্রসেস ভেরিয়েবলকে স্বয়ংক্রিয়ভাবে অথবা অন্য কোনো সিস্টেমের দ্বারা কন্ট্রোল করা হয় তাকে কন্ট্রোল সিস্টেম বলে। কন্ট্রোল সিস্টেম এমন একটি ব্যবস্থা যা নিজেকে বা অন্য একটি পদ্ধতিকে নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত সিগন্যাল অথবা ডাটা তৈরি করে। উদাহরণস্বরূপ ডোমেস্টিক সেন্ট্রাল হিটিং কন্ট্রোল সিস্টেম বা আবাসিক কেন্দ্রীয় তাপীয় নিয়ন্ত্রণ পদ্ধতি। এর একটি ইনপুট ঘরের প্রয়োজনীয় তাপমাত্রা এবং আউটপুট ঘরের ওই মানের তাপমাত্রা প্রাপ্ত হওয়া থাকে। যদি থার্মোস্ট্যাট অথবা কন্ট্রোলারকে ঘরের প্রয়োজনীয় তাপমাত্রা সেট করা হয়, তবে হিটিং ফার্নেস রেডিয়েটরের মাধ্যমে পানি পাম্পিং নিজেই অ্যাডজাস্ট করে। চিত্র 1.1 এর সাহায্যে এই ধরনের একটি সিস্টেম বোঝানো হয়েছে। ইনপুট সিগন্যাল থাকবে, ইনপুট সিগন্যাল হিসেবে থাকবে রিকোয়ার্ড টেম্পারেচার, মানে যা আমরা ইনপুট হিসেবে প্রদান করব। প্রপোর্শনাল কন্ট্রোল সিস্টেম, যা কন্ট্রোল করবে পদ্ধতিকে, এবং আউটপুট হিসেবে আমরা টেম্পারেচার অ্যাট দি সেট ভ্যালু, মানে যে টেম্পারেচারটা আমরা সেট করব সেটা আমরা আউটপুট হিসেবে পেয়ে থাকব। তো এখন জেনে নিই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা। স্টেট অটোমেটিক কন্ট্রোল সিস্টেম, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রসেস ভ্যারিয়েবলকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় তাকে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রসেস ভ্যারিয়েবলকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় তাকে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে প্রোগ্রামের মাধ্যমে কোনো ডিভাইসকে অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অটোমেশন বা স্বয়ংক্রিয়তা এমন একটি প্রক্রিয়া যার কার্যপ্রণালী ও কর্মপ্রক্রিয়া মানুষের সহযোগিতা ছাড়াই হয়ে থাকে। এটি এমন একটি যন্ত্র বা প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে যন্ত্রের বিভিন্ন জায়গা জুড়ে প্রসেস ও কলকারখানা উৎপাদন কাজের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে 1940 সালের দিকে কম্পিউটার বেশি ব্যবহার করা হতো না। এটি এমন একটি অংশ যেটা আমরা প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করি, যাতে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার উন্নতি করা যায়। তো আমরা জানলাম স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা। তো স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিছু মৌলিক উপাদান আছে, সে মৌলিক উপাদানগুলো আমরা জানবো। স্বয়ংক্রিয় পদ্ধতি 3টি মৌলিক উপাদান দ্বারা গঠিত। 1, সিস্টেম অপারেটরের মাধ্যমে কাজ সম্পন্ন করার ক্ষমতা। 2, একটি প্রোগ্রামের নির্দেশাবলী অনুযায়ী কাজের প্রক্রিয়া নির্দেশ করা। এবং 3, একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার সফল নির্দেশনাবলী অনুযায়ী কর্মপ্রেরণা প্রদান করা বা
সক্রিয়তা প্রদান করা অথবা কার্য পরিচালনা করা। তো একটি স্বয়ংক্রিয় পদ্ধতির ব্লক ডায়াগ্রাম নিচে দেওয়া আছে। প্রথমে আছে পাওয়ার, প্রোগ্রাম অফ ইনস্ট্রাকশনস, কন্ট্রোল সিস্টেম, প্রসেস। পাওয়ারটা প্রসেস এবং কন্ট্রোল সিস্টেমে দেওয়া আছে। আউটপুট হিসেবে আমরা স্বয়ংক্রিয় পদ্ধতি পেয়ে থাকি। তো আমরা জানলাম স্বয়ংক্রিয় পদ্ধতি, স্বয়ংক্রিয় পদ্ধতির উপাদান। একটি অটোমেটিক সার্কিটের ডিজাইন। এখন আমরা জানবো একটি অটোমেটিক সার্কিট ডিজাইন। বর্তমান বিশ্বে প্রায় সকল শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি ও ইকুইপমেন্ট সমূহ অটোমেটিক কন্ট্রোল সার্কিট ব্যবহৃত হচ্ছে। নিম্নে একটি কন্ট্রোল সার্কিটের ব্লক ডায়াগ্রাম দেখানো হলো। সেট ভ্যালু, এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, পিএলসি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, ডিএসি digital to analog converter, actuator, process, the variable being controlled, some process, measurement, actual value. Feedback হিসেবে measurement আছে, actual ভ্যালুটা এডিসিতে প্রেরণ করে। উপরোক্ত সার্কিটের সাহায্যে কোনো অনবরত পরিবর্তনশীল কন্টিনিউয়াস প্রসেস কন্ট্রোল করা সম্ভব। প্রথমে একটি নির্দিষ্ট মানে সেট করে দেওয়া হয়, পরে প্রকৃত মান ও পরিমাপকৃত মান অ্যানালগ হয় একে এডি কনভার্টারের মাধ্যমে ডিজিটালে রূপান্তর করা পিএলসিতে প্রয়োগ করা হয়। পিএলসিতে প্রসেসিং হওয়ার পর পিএলসির আউটপুটকে ডিএ কনভার্টারের মাধ্যমে অ্যানালগে রূপান্তরিত করে অ্যাকচুয়েটর সার্কিট যায় এবং সেখান থেকে প্রসেসরকে কন্ট্রোল করে। প্রসেসর আউটপুট থেকে কিছু অংশ আবার ফিডব্যাক করে ইনপুটে প্রেরণ করা হয়। তো আমরা জানলাম একটি অটোমেটিক সার্কিটের ডিজাইন কিভাবে কাজ করে, কার্যপদ্ধতিটা কি। এখন আমরা জানবো ক্লোজ লুপ নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ওপেন লুপ নিয়ন্ত্রণ পদ্ধতির তুলনা। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোল অ্যাকশনটি এটির আউটপুটের উপর নির্ভর করে, অর্থাৎ আউটপুট কোয়ান্টিটি ইনপুট কোয়ান্টিটির উপর প্রভাব বিস্তার করে, তাকে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম বলে। যে কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল অ্যাকশনটি এটির আউটপুটের উপর নির্ভর করে, অর্থাৎ আউটপুট কোয়ান্টিটি ইনপুট কোয়ান্টিটির উপর প্রভাব বিস্তার করে, তাকে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম বলে। ক্লোজ লুপ কন্ট্রোল পদ্ধতির উদাহরণ: 1. অটোমেটিক স্পিড কন্ট্রোল সিস্টেম, 2. লিকুইড লেভেল কন্ট্রোল, 3. অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল। নিচে চিত্রের সাহায্যে ক্লোজ লুপ পদ্ধতি দেখানো হলো। কমান্ড ইনপুট, রেফারেন্স সিলেক্টর, সামিং ডিভাইস, ডাইনামিক ইউনিট, আউটপুট। নিচে ফিডব্যাক কন্ট্রোল ভোল্টেজ আছে পজিটিভ নেগেটিভ, ফিডব্যাক সিস্টেম। এটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম পদ্ধতির একটি ব্লক ডায়াগ্রাম। যেমন একটি ডিসি মোটর আউটপুট স্পিডকে যদি একটি ডিসি মোটরের আউটপুট স্পিডকে যদি একটি টেকোমিটার দ্বারা ইলেকট্রিক সিগন্যালে পরিণত করা হয়, এটাকে রেফারেন্স সিগন্যালের সাথে তুলনা করে মোটরে প্রয়োগ করা হয়, তবে আউটপুট সর্বদা একই মানের থাকবে। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোল অ্যাকশন এর আউটপুটের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ইনপুট কোয়ান্টিটির উপর আউটপুটের কোনো প্রভাব থাকে না, তাকে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম বলে। উদাহরণস্বরূপ ইলেকট্রনিক টোস্টার, ট্রাফিক কন্ট্রোল, ওয়াশিং মেশিন ইত্যাদি। নিচের চিত্রের সাহায্যে ওপেন লুপ পদ্ধতি বোঝানো হলো। কমান্ড ইনপুট, রেফারেন্স সিলেক্টর, ডাইনামিক ইউনিট, আউটপুট। নির্দিষ্ট ফিল্ড এবং আর্মেচার ভোল্টেজ একটি ডিসি মোটরকে বিবেচনা করলে দেখা যায় এটির শ্যাফট লোড পরিবর্তন হলে এটার স্পিড পরিবর্তন হয়।
এক্ষেত্রে চিত্রে মোটরটি ডাইনামিক ইউনিট, আর্মেচার ভোল্টেজ রেফারেন্স ইনপুট কোয়ান্টিটি এবং স্পিড আউটপুট কোয়ান্টিটি হিসেবে কাজ করে। প্রত্যায়িত স্পিডটি কমান্ড ইনপুট হিসেবে কাজ করে। রেফারেন্স সিলেক্টর দ্বারা আকাঙ্ক্ষিত স্পিডের জন্য আর্মেচার ভোল্টেজকে সিলেক্ট করে। তো আমরা জানলাম ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম এবং তাদের ব্লক ডায়াগ্রামও দেখলাম। এবার আমরা জানবো ক্ষতিপূরণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ক্ষতিপূরণ নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা। প্রয়োজনীয়তা জেনে নিই ক্ষতিপূরণ নিয়ন্ত্রণ পদ্ধতির। আমরা পছন্দসই কর্মদক্ষতা পাওয়ার জন্য ক্ষতিপূরণ নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। ক্ষতিপূরণ নেটওয়ার্ক ফিড ফরওয়ার্ড পাথ গেইন পদ্ধতিতে সমন্বয় করে। কম্পেনসেট অস্থায়ী বা আনস্টেবল পদ্ধতিকে স্থায়ী স্টেবল করে। অস্থায়ী পদ্ধতিকে ক্ষতিপূরণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে অস্থায়ী পদ্ধতিকে স্থায়ী পদ্ধতিতে রূপান্তরিত করে, অথবা আনস্টেবল পদ্ধতিকে স্টেবল পদ্ধতিতে রূপান্তর করে। ক্ষতিপূরণ নেটওয়ার্ক ব্যবহৃত হয় ওভারশুট কমিয়ে আনার জন্য। এই ক্ষতিপূরণ নেটওয়ার্ক সিস্টেমে স্টেডি স্টেট অ্যাকুরেসি বৃদ্ধি করে। ফেজ লিড কম্পেনসেশন একটা পদ্ধতি আছে যার একটা মেরু এবং একটা অদ্ভুত শূন্য মেরু থাকে। শূন্যটা খুব কাছাকাছি উৎপত্তির চেয়ে সব শূন্যের প্রভাবশালী হিসেবে পরিচিত শূন্য, যা ফেজলেট নেটওয়ার্ক হিসেবে পরিচিত। যদি আমরা প্রভাবশালী শূন্যকে যোগ করতে চাই ক্ষতিপূরণ নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য, তাহলে আমাদেরকে লিড কম্পেনসেশন নেটওয়ার্ক নির্বাচিত করতে হবে। মৌলিক প্রয়োজনীয় ফেজ লিড নেটওয়ার্ক হলো যেসব খুঁটি এবং জিরোস স্থানান্তর ফাংশন এবং নেটওয়ার্কের উপর থাকা আবশ্যক। বাস্তব অক্ষ ইন্টারল্যাচিং একে অপরের সঙ্গে একটি অবস্থানে অবস্থিত। নিচে একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া হলো। সার্কিটে একটা ইকুয়েশন দেওয়া আছে I1 ইকুয়াল টু সি ডিভাইড ডিটি, যেটা আমরা ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের মাধ্যমে করে থাকি। মেথডস অফ কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পদ্ধতি: সিরিজ কম্পেনসেশন, ফিডব্যাক কম্পেনসেশন, লোড কম্পেনসেশন, ফেজ লিড কম্পেনসেশন। সিরিজ কম্পেনসেশন হচ্ছে ইরর ডিটেক্টর এবং প্ল্যান্টের সাথে কম্পেনসেটিং বর্তনীর সংযোগ করা হলে তাকে সিরিজ কম্পেনসেশন বলা হয়। সার্কিটটি নিম্নরূপ: RS রেফারেন্স সিলেক্টর কম্পেনসেশন, GS আউটপুট এবং সিরিজ কারেন্ট কম্পেনসেশন। ফিডব্যাক কম্পেনসেশন যখন কোনো কম্পেনসেশনকে ফলাবর্তন পদ্ধতিতে ব্যবহৃত করা হয় তখন তাকে ফিডব্যাক কম্পেনসেশন বলা হয়। ফিডব্যাক কম্পেনসেশন সার্কিটটি নিম্নরূপ: লোড কম্পেনসেশন সিরিজ এবং ফিডব্যাক কম্পেনসেশনের সমন্বয় কম্পেনসেশনটিকে লিড কম্পেনসেশন বলা হয়। সার্কিটটি নিম্নরূপ। তো আমরা জানলাম বিভিন্ন রকম তথ্য জানলাম, কন্ট্রোল পদ্ধতি, সিস্টেম জানলাম। কন্ট্রোল পদ্ধতি অনুশীলনীতে প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমরা করবে। আর অ্যাসাইনমেন্ট হিসেবে রচনামূলক প্রশ্ন করে নিয়ে আসবে। অ্যাসাইনমেন্ট করবে হচ্ছে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতির বর্ণনা করো। আর 2 নম্বর হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল পদ্ধতির ব্লক চিত্র সহ বর্ণনা করো। এই দুইটা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে করে রাখবে। যখন কলেজ খুলবে তখন এটা আমাকে দেখাবে, আমি দেখে দেব। আজকে
আজকে ক্লাস এ পর্যন্তই। যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবে। হ্যাঁ, সেই কামনায় আল্লাহ হাফেজ।